মহিলা ডাকতে বলেন, উহুদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছেন, আমি সেটা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য উহুদের ময়দানে যাচ্ছি। যদি আমার নবীজি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই দুনিয়াতে থেকে আমার কোনো লাভ নেই। ওই মহিলা ওই মহিলা যখন এই কথা বললাম, লোকেরা বললাম উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে, আমার ভাই স্বামী সন্তান শহীদ হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। আগে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কেমন আছেন? আরো সামনে অগ্রসর হওয়ার পর আরেক দল লোকের সাথে সাক্ষাৎ হলাম। আরেক দল লোক ওই লোকেরা জিজ্ঞাসা করলো, মহিলা তুমি কোথায় যাও? মহিলা জিজ্ঞাসা উত্তরে বলল, উহুদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি কেমন আছে সেটা দেখার জন্য আমি উহুদের ময়দানে যাইতেছি। তখন লোকেরা ডাকতে বললাম, অগমাঘিলাম উহুদের ময়দানে গেলাম তাই সেখানে তোমার স্বামী, তোমার সন্তান, তোমার ভাই শহীদ হয়ে গেছেন। এবং একের পর এক 3 দল বাহিনী এই খবর এই কথা যখন বলল, লোক মহিলা ডাকতে বলে, এরে লোকেরা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আমার নবীজি উহুদের ময়দানে কেমন আছে সেটার খবর দেওয়ার জন্য, কিন্তু তোমরা একদল লোক তোমরা সেটার উত্তর না দিয়ে শুধু বলতেছো যে উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে। লোকেরা একটাবারও তোমরা বললে না উহুদের ময়দানে আমার নবীজি কেমন আছেন? আমি এটা কোনো পরোয়া করি না, আমার স্বামী শহীদ হয়ে গেছে আমি এটা চিন্তা করি না, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার দুঃখ নেই। আগে বললাম উহুদের ময়দানে আমার নবীজি এখনো জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? এই কথা বলে মহিলা পাগল নির্বেশে আবারও উহুদের ময়দানে থেকে ছুটতে লাগলো। উহুদের ময়দানে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পেল, তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যখন শুনতে পেলাম, আমি যখন আপনাকে রক্তাক্ত অবস্থায় মদিনার মধ্যে জীবিত পেলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই নবীজি, আপনাকে দেখা মাত্র আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন যে 8টা জিনিস থেকে রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্ত্রীগণ, তোমাদের পূর্বপুরুষদের দেখে এবং তোমাদের সন্তান সন্ততি, ভাই বেরাদর, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, এগুলোর থেকে রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি তোমরা বেশি ভালোবাসতে পারো তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। অন্যথায় আল্লাহ তাআলা বলেন যে অবাধ্যকারীদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ফয়সালা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এইগুলো পিতা মাতা থেকে সন্তান সন্ততি, নিজের স্ত্রী, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, বাসস্থান, এমনকি নিজের জানের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ভালোবাসতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে কোনো ব্যক্তি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায় ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের পিতা মাতা, সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চেয়ে যেন ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসে।
যদি পরিপূর্ণ কোন মানুষ পরিপূর্ণ ইমানদার হতে চায় তাহলে তাকে তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের জানের চেয়ে নিজের পিতা মাতা সন্তান সন্ততি এমনকি সারা পৃথিবীর সমস্ত কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কিছু থেকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি আমার পরিপূর্ণ ঈমানদার উম্মত। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন হওয়া উচিত এটার একটি মাপকাঠি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে ভালোবাসতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে ওমর ইবনুল খাত্তাব, তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার পিতামাতা সন্তান সন্ততি এমনকি আমার সমস্ত ধন দৌলত থেকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হে ওমর, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারোনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কিভাবে ভালোবাসলে আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এক সেকেন্ডের মাথায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্ত থেকে আমি ওমর ইবনুল খাত্তাব আপনি নবীকে আমার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে নিজের জানের চেয়ে, সমস্ত নিজের পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত কিছু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি ইতিহাসের দিকে লক্ষ্য করি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমন ভালোবেসেছেন। নবীজির একজন মহিলা সাহাবী যখন উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাফের মুশরিকরা মৃত্যু খবর ছড়িয়ে দিল মদিনাতে যে কদ কুতিলা মুহাম্মদ তো শহীদ হয়ে গেছে, মুহাম্মদ তো মৃত্যুবরণ করেছে। এই মিথ্যা সংবাদ যখন মদিনার মধ্যে ছড়িয়ে দিল তো নবীজির এই মহিলা সাহাবী নবীজির প্রেমে এই কথা শোনার সাথে সাথে সে পাগল পারা হয়ে গেল, মদিনার দিকে উহুদের ময়দানের দিকে ছুটতে লাগলো। দৌড়াতে যখন ওই মহিলা কিছুক্ষণ অগ্রসর হওয়ার পর একদল লোকের সাথে সাক্ষাৎ হলো। লোকেরা জিজ্ঞাসা করলো, মহিলা তুমি কোথায় যাও? মহিলা ডাকতে বলেন, উহুদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছেন, আমি সেটা সত্য নাকি মিথ্যা যাচাই করার জন্য উহুদের ময়দানে যাচ্ছি। যদি আমার নবীজি দুনিয়া থেকে চলে যায় তাহলে এই দুনিয়াতে থেকে আমার কোনো লাভ নেই। ওই মহিলা যখন এই কথা বললাম, লোকেরা বললাম উহুদের ময়দানে গিয়ে লাভ নাই, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা ডাকতে বলে, আমার ভাই স্বামী সন্তান শহীদ হয়ে যাক, তাতে আমার কিছু আসে যায় না। আগে বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে কেমন আছেন? আরো সামনে অগ্রসর হওয়ার পর আরেক দল লোকের সাথে সাক্ষাৎ হলাম। আরেক দল লোক ওই লোকেরা জিজ্ঞাসা করলো, মহিলা তুমি কোথায় যাও? মহিলা উত্তরে বলল, উহুদের ময়দানে নাকি আমার নবীজি শহীদ হয়ে গেছে, নবীজি কেমন আছে সেটা দেখার জন্য আমি উহুদের ময়দানে যাইতেছি। তখন লোকেরা ডাকতে বললাম, অগমাঘিলাম উহুদের ময়দানে গেলাম তাই সেখানে তোমার স্বামী, তোমার সন্তান, তোমার ভাই শহীদ হয়ে গেছেন। এভাবে একের পর এক 3 দল বাহিনী এই কথা যখন বলল, লোক মহিলা ডাকতে বলে, এরে লোকেরা, তোমাদেরকে আমি জিজ্ঞাসা করলাম আমার নবীজি উহুদের ময়দানে কেমন আছে সেটার খবর দেওয়ার জন্য, কিন্তু তোমরা একদল লোক তোমরা সেটার উত্তর না দিয়ে শুধু বলতেছো যে উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার ভাই শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে। লোকেরা একটা
একটাবারও তোমরা বললে না উহুদের ময়দানে আমার নবীজি কেমন আছেন? আমি এটা কোনো পরোয়া করি না। আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমি এটা চিন্তা করি না। আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়েছে, এতে আমার দুঃখ নেই। আগে বললাম উহুদের ময়দানে আমার নবীজি এখনো জীবিত আছে নাকি শহীদ হয়ে গেছে? এই কথা বলে মহিলা পাগল নির্বেশে আবারও উহুদের ময়দানে থেকে ছুটতে লাগলো। উহুদের ময়দানে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পেল, তখন দীর্ঘ একটি নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি যখন শুনতে পেলাম, আমি যখন আপনাকে রক্তাক্ত অবস্থায় মদিনার মধ্যে জীবিত পেলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি নবীজি, আমার ভাই শহীদ হয়ে গেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার স্বামী শহীদ হয়ে গেছে, তাতে আমার বিন্দু মাত্র দুঃখ নেই নবীজি। আপনাকে দেখা মাত্র আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে ভালোবাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো। আর যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবো, একটা নিয়ম আছে, যখন কোনো মানুষের প্রতি কোনো মানুষকে ভালো লাগা কাজ করে, তখন ওই মানুষের কথা, আচরণ, সমস্ত কিছু ভালো লাগে, তার কথাবার্তা, তার যে আদেশ নির্দেশ, সমস্ত কিছু ভালো লাগে। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসতে শুরু করব, আমরা ভালোবাসে ফেলবো, তখন তো অটোমেটিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের ভিতরে অটোমেটিক ফিট হয়ে যাবে। কারণ কোনো ব্যক্তিকে যখন আমার ভালো লাগবে, কোনো ব্যক্তির দিকে যখন আমি ঝুঁকে যাব, তখন ওই ব্যক্তির কথাগুলি মানতে আমার দিলের মধ্যে আলাদা একটা কাজ করবে। এজন্য আগে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা অর্জন করতে হবে। যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি, তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো, অন্যথায় পরিপূর্ণ ইমানদার হতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণ ভালোবাসার, যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন। যদি আমরা ইতিহাসের দিকে, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনি নবীজির আনুগত্য করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এর ফলে আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এজন্য আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। আর আল্লাহ তাআলাকে যখন আমরা ভালোবাসবো, তখন আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভালোবাসতে হবে, তেমন তাকে আনুগত্য করতে হবে। এজন্য ভালোবাসতে হবে এমন ভাবে যেভাবে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি দৃষ্টান্ত দিয়ে শেষ করে নিব। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজির ভালোবাসার পরীক্ষা নেওয়া হয়েছিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির মঞ্চে ঝোলানো হচ্ছিল, তখন আবু সুফিয়ান খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলল, হে খাব্বাব, তোমাকে যেই ফাঁসির মঞ্চে আমরা দাঁড় করিয়েছি, সেই ফাঁসির মঞ্চে যদি আমরা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাই, আর এর বিনিময়ে তোমার পরিবার, তোমাকে সহ তোমার পরিবার, সন্তান সন্ততি সবাইকে আমরা আরাম আয়েশের জীবন দান করব। তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, হে আবু সুফিয়ান, শুনে রাখো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনভাবে ভালোবাসি, যেভাবে এমনভাবে ভালোবাসি, আমার সামনে যে আমি যেই ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি,
এই ফাঁসির মঞ্চ যদি কোন কাফের আমার নবীজিকে বিন্দু মাত্র একটা ফুলের টুকরা থেকে চেষ্টা করে, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফাঁসির মঞ্চ থেকে আমার সমস্ত শক্তিকে একত্রিত করে আমি কাফের মুশরিকদের বিরুদ্ধে আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাব। এই ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ঠিক তেমনি ভাবে আমরাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারি তাহলে আমরাও পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব এবং কাল কিয়ামতের দিন নবীজির শাফায়াত আমাদের শাফায়াত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পরীক্ষা আসে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো নাস্তিক এবং কুলাঙ্গার গালি দেয়, তখন আমরা প্রত্যেকে নিজের জান মাল নিয়ে আমরা রাজপথে নেমে আসব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পরীক্ষার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।